নরম হয়ে থাকে, আমাদের কথাগুলো যদি আপনাদের কলিজা আঘাত লেগে থাকে, আমি জোর হাত করে অনুরোধ করবো, আজ থেকে আমরা শহীদ মিনারে আসতে চাই না, আমরা মাঝখানে চাই না। একটি নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের এই সমস্ত হাজার হাজার বিডিআরের কাছে হচ্ছে আজকের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো দাঁড়ানোর জন্য। আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তারেক জিয়া সাহেব আপনার মা যখন স্বাধীনতার সর্বমূলত ক্ষমতার অধিকারী থেকেও ফ্যাসিস্ট সরকারের আমরা নির্যাতিত হয়েছিল, তাহলে আমরা কতটুকু কিভাবে আপনি যা হয়েছেন, আপনার থেকে আপনার মা বেশি হয়েছে, জামাত ইসলামের সদস্য বেশি নির্যাতিত হয়েছে, আর আপনাদের অনেক কিছু থাকার পরেও আমাদের সামান্য একটা চাকরি তখন 5,000 6,000 টাকা বেতন হতো, সেই চাকরিচ্যুত হয়ে আমরা 15 বছর 17 বছর 7 বছর 10 বছর জেল খেটেছি। তাহলে আপনাকে আমাদের কষ্টটা আপনাকে প্রয়োজনে অনুরোধ করবো, আপনি দেশের অভিভাবক হয়ে দেশের অভিভাবক ছাড়া বিডিআরের ব্যক্তিগত অভিভাবক হয়ে আমাদের এই কাজগুলো সমস্যার সমাধান করবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা খুব খুশি, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যেদিন আপনি বিরোধী দলীয় নেতা আপনার কথা বলেছিল 2009 সাল থেকে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত সমস্ত লোকের পাশে দাঁড়ানোর জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনি একমত পোষণ করেছেন। এরা স্পষ্টতা সারা দেশের লোক জানে। আপনার এই প্রতিচ্ছবিকে স্যালুট জানিয়ে আমরা আশাবাদী, আমরা এই প্রতিচ্ছবির উপরে বিশ্বাস রেখে আমরা শহীদ মিনারে আসতে চাই না। স্যার, আমরা একজন দিন মজুর খেয়ে 500 টাকা 700 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে হয়, 700 টাকা ভাড়া দিয়ে আবার আমাদের যেতে হয়। তাই 3 দিনের দিন মজুর খেলে আমাদের সন্তানের ভাতে মুখে হাত দেবে না। হয়তো বলবেন এই পোশাকগুলো কোথা থেকে আসলো, কোন আত্মীয় স্বজন, কোন বোন, কোন ভাই, কোন আত্মীয় স্বজন আমাদের এই পোশাকগুলো দেয় বলে এই ভালো পোশাকগুলো পরে আসছি। তাই আপনার মধ্যে অনুরোধ থাকতে স্যার, আবারও অনুরোধ থাকতে স্যার, আপনার মহাজন খেটেছে, আপনি বিদেশি থেকে নির্যাতিত হয়েছেন, বিরোধী দলীয় প্রত্যেকটি নেতা যে নির্যাতিত হয়েছিল, তখন কিন্তু আপনার নেতাদের পাশে বিডিআররা পানির বালতি নিয়ে, কাপড় নিয়ে, কান্থা নিয়ে, বাফার কাপড় তাদের খাবার না ধরে আপনার নেতাদের খাওয়াইছে, পড়াইছে শুধু আজকের এই দিনটা দেখার জন্য। আমরা আজকের এই দিন শহীদ মিনারে দেখতে চাইনি, আজকে এই জন্য দেখতে যাচ্ছি একটা স্ট্যান্ডিং অর্ডারে আপনার একটা মুখের কথায় সব কিছু সমাধান হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুব জগৎ ইসলাম যখন বিদায় হয়েছিল তার আগে সেই শত্রুরা আশ্রয় নিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল সেখানে তাদের হত্যা করে, কাবা শরীফের গ্রাফে তাদের হত্যা করে বিচার করতে হয়েছিল। আমরা সেই বিচারটা চাই, সেই হিসাবটা চাই, আমাদের সেই অধিকারটা চাই। যারা দুঃখে ঘটেছিল, হযরত উমর করেছে, হযরত আলী করেছে, হযরত আবু বকর করেছে, সেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের পরে তারা করেছে। আমরা সেই দায়িত্বটা, আমি ব্যক্তিগতভাবে হাবিবুল্লাহর মনে বলছি, সেই দায়িত্বটা আপনার হাতে তুলে দিলাম। তাই সেই দায়িত্বটা নিয়ে এই অসহায় মানুষের স্যার চোখের পানি আপনি আর দেখবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ভাইরা, আমরা যতদূর যা করেছি তার আসছি খুব কষ্টের মধ্যে দিয়ে স্যার। আর সবচেয়ে বড় অনুরোধ থাকবে বিরোধী দলীয় নেতার প্রতি, স্যার আপনি সবাই হয়ে প্রধানমন্ত্রীকে বলেন, আর প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন তারাও জেল খেটেছেন, আমাদের সাথে জেল খেটেছেন, আমার সঙ্গে জেল খেটেছেন, জুলুম শিকার হয়েছেন, আপনারা কিন্তু সঠিকভাবে এসে আপনাদের জায়গায় পৌঁছাতে পেরেছেন। আমরা আপনাদের বড় নেতা হতে চাই না, আমরা ইউনিয়নের একজন চেয়ারম্যান হতে পারবো না, আমরা এমপি মন্ত্রী হতে পারবো না, হতেই চাই না। শুধু চাই আপনার একটা মৌখিক আদেশে, একটা ইসলামিক আদেশে আমরা আমাদের ন্যায্য অধিকারকে ফিরে দুর্মুটো ডাল ভাত খেয়ে, দুর্মুটো ডাল ভাত আমাদের বাচ্চা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম
ডিপিআরসি। তার মুখে তুলে দিতে পারি। আজকে আমি কথা বলতে গেলে আমার কথা আমার মুখের জল ধরবে। আপনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এসে আপনার মায়ের মুখে পানি তুলে দিতে পেরেছেন মৃত্যুর আগে। আমি বলেন জেলখানায় থেকেছি, বিনা অপরাধে আমার মায়ের মুখে পানি তুলে দিতে পারিনি। আমার অনেক ভাইয়ের বাবা সন্তান হারা হয়েছে, মায়ের মুখ দেখতে পারিনি। কেউ কাশিমপুর কারাগারে দিনাজপুরে মারা গেছে। আপনার বেসাচ্ছে আমাদের বেসা কম নয়। কি কারণে কিভাবে কি হয়েছে আপনি দেখেছেন, শুনেছেন, জেনেছেন। আজকে আপনি দেশের অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন একে একে ইসলামের বিজয় হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অসমাপ্ত কাজগুলো হযরত ওমর আবু বকর করেছিল। আমরা চাই সমস্ত বিডিআরের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে চাই যে সমস্ত কাজগুলো বিডিআরের তত্ত্বাবধায়ক সরকার করে নাই। আমাদের অনুরোধ, আজকে আপনি আমাদের অভিভাবক হিসেবে এই কাজগুলো সমাধান করবেন। এই দাবি নিয়েই আমি আজকে সর্বপ্রথম আপনার বক্তব্য শুরু করছি। আজকে বিরোধী দলীয় অনেক নেতা এবং বিরোধী দলীয় নেতা